আমার আল্লাহ বলেন ফাসিকরা কামিয়াব হয় না, কাফেররা কামিয়াব হবে না, মুনাফিকরা কামিয়াব হবে না, সিটাররা কামিয়াব হবে না, জালেমরা কামিয়াব হবে না, ধোঁকাবাজেরা কামিয়াব হবে না। আমার আল্লাহ ঘোষণা দেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই যারা মুমিন ঈমানদারেরা কামিয়াব হয়ে গেছে, নাজাত পেয়ে গেছে, ঈমানদারেরা বিজয় লাভ করেছে, ঈমানদারেরা মুক্তি পেয়ে গেছে, ঈমানদারেরা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছে। এই আমার হুকুম দিয়ে কয়েছে না সুবহানাল্লাহ। আর বেশি কি না আল্লাহ না করছে নাকি? সবাই বলেন, বলতে হবে কেন? কি কারণে ভাই শোনেন গভীর মনোযোগের সাথে। এই ঈমানদারের এক নম্বরের গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদারেরা আল্লাহর ভয়ে নামাজ আদায় করে, ঈমানদারের নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে। দুনিয়ায় কেউ নামাজ আদায় করে মানুষের দেখানোর জন্য, দান করে দেখানোর জন্য, ভালো কাজ করে দেখানোর জন্য, কিন্তু ঈমানদারেরা মানুষকে দেখানোর জন্য কোনো আমল করে না। ঈমানদারেরা যখন যা করে আল্লাহর জন্য করে। আর ঈমানদারেরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না। ঈমানদারেরা নামাজের মধ্যে আমার আল্লাহকে ভয় করে, যার কারণে তাদের নামাজ সুন্দর হয়, তাদের সিজদা সুন্দর হয়, তাদের রুকু সুন্দর হয়, তাদের কেরাত সুন্দর হয়, তাদের নামাজে অন্য মনস্কতা থাকে না। তাই মনোবাক্যে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ আদায় করে। উচ্চ আওয়াজে বলবো সুবহানাল্লাহ। আড়াই বাড়ির আল্লাহর ওলি, আমি আড়াই বাড়ির মরহুম হিসাব এই বর্তমানে বিশ্বের আব্বা, ওনার সাথে আমি অনেক প্রোগ্রাম করেছি। বড় বুজুর্গ ছিলেন, আল্লাহু আকবার। সোনাকান্দার আল্লামা শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। পুরপুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, সরসিনার নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, কুমিল্লার হাতেম আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি, এরা কত বড় মাকবুল আল্লাহর ওলি ছিলেন রে বাবা। এই আড়াই বাড়ি বলেন, সোনাকান্দা বলেন, সরসিনা বলেন, পুরপুরা বলেন, ওনাদের একজন পীর ছিলেন, জাত থেকে চলে আসছে, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। তিনি বড় আলেম না, তিনি বড় মুফতি না, তিনি বড় মুফাসসির না, তিনি বড় মুহাদ্দিস না, কিন্তু তিনি একজন পাক্কা মুত্তাকিন, একজন পাক্কা আল্লাহর ওলি, একজন খাঁটি ঈমানদার ছিলেন। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, তিনি যখন নামাজে দাঁড়াইতেন, সিজদার মধ্যে যায় তিনি নিয়ত মনে মনে নিয়ত করেন, হায় রে আমি তো আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলাম, আমি যদি আল্লাহর বাড়ি বাইতুল্লাহ যাইতে পারতাম। তিনি যখন বসে বসে দুরূদ শরীফ পড়েন তাহিয়ার মধ্যে, তখন চিন্তা করেন আমি যদি মদিনায় বাকি জীবনটা রাসূলের দরবারে কাটাতে পারতাম। তখন এই সুফি ফতে আলী ওয়াইসি তিনি হজ করার জন্য মক্কা শরীফ গেলেন। হজ করার পরে দলীয় লোকেরা মদিনায় যাবে, গাটুরি গোল করে সব রেডি হয়ে গেল।
কিন্তু সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি তিনি গাট্টি গোল করেন না, লাকিস রেডি করেন না। সবাই বলে হুজুর আপনি কি মদিনায় যাবেন না? হ্যাঁ মদিনায় যাওয়ার আশা, তবে আমি যাইতে পারি না, কারণ মদিনায় যেই নবীর বাড়িতে যাব, যেই নবীর দরবারে যাব, ওই নবী এখনো আমাকে অনুমতি দেন না। মদিনায় যাওয়ার অনুমতি আমি এখনো তো পাই না। তিনি একদম হাতের নিচে মাথা দিয়া এইভাবে ঘুমের ভান ধরে রইলেন। হঠাৎ করে দেখেন রহমাতুল লিল আলামিন আনিসুল গরিবিন শফিউল মুজনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফি ফতে আলী রহমাতুল্লাহি আলাইহির সামনে দাঁড়িয়ে বলতেছে, এরে সুফি ফতে আলী, আমি রহমাতুল লিল আলামিন তোমার জন্য মদিনার দরজা খুলে দিয়েছি। অনুমতি পায়া রওনা করলেন। নবী রওজা পাকের কাছে দাঁড়িয়ে সালাম দেন। রওজা পাকের কাছে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমার বাকি জীবনটা মদিনা মুনাওয়ারায় কাটাই। মদিনা শরীফ থেকে, রওজা শরীফ থেকে জবাব আসে, এরে সুফি ফতে আলী, তুমি মদিনায় থাকা লাগবে না, তুমি ভারতবর্ষে চলে যাও, বাংলা ভারতে চলে যাও, সেখানে যায় মানুষের এলমে শরীয়ত শিক্ষা দাও, এলমে তরিকত শিক্ষা দাও, এলমে মারেফাত শিক্ষা দাও, মানুষের হাতে কলমে এলমে মারেফাত এবং এলমে তরিকত শিক্ষা দাও, তরিকতের সবক দিয়ে তাদেরকে ওলি আল্লাহ বানিয়ে দাও। আমি তো আর মদিনায় আসতে পারবো না, আমি চলে গেলে আমার তো ক্ষমতা নাই। রওজা পাক থেকে জবাব আসে, রাসূল জানিয়ে দেন, মদিনায় তোমার আশা লাগবে না, তোমার মদিনায় আসা লাগবে না। আমি রাসূল ওয়াদা করলাম, তুমি পৃথিবীর যেখানেই থাকবা, যখনই আমি রাসূলের তুমি পাওয়ার আশা করবা, তখনই নজর করলে তোমার সামনে আমি রাসূলুল্লাহরে পায়া যাইবা। নামাজের মধ্যে যখন তিনি এই নিয়ত করেন, কেমন খুশু খুজুর নামাজ ছিল সেটা, কেমন ধৈর্যের নামাজ ছিল। বাবা জিনারে আমার, الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার, একটু জোরে কইতেন না। আমার আল্লাহ বলেন, ঈমানদারেরা নামাজের মধ্যে আমার আল্লাহকে ভয় করে, আর মুনাফিকরা নামাজের মধ্যে নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য, ছুটাছুটি করার জন্য নামাজ আদায় করে। শুক্রবারে গেলে দেখা যায় পাক্কা ঈমানদার কারা আর মুনাফিক মার্কা নামাজি কারা। 2 রাকাত নামাজের পরে সালাম ফিরাইয়া ইমাম সাহেব দোয়াটা করার সাথে সাথে মসজিদ খালি করে সুন্নত না পড়ে যারা বের হয়ে যায়, তারা নামাজি না, তারা নামাজি নামক মুনাফিক, তারা নামাজি নামক মুনাফিক। আর যারা ঈমানদার তারা আগেও সুন্নত পড়ে, পরেও সুন্নত পড়ে, আগে মসজিদে যায়, সবাই শেষে বের হয়। আর মুনাফিকেরা মসজিদে গেলে পাগল হয়ে যায়, কতক্ষণ বাহিরে যাবে। বাবা জেনারে আমার, এই জন্য জান্নাতে যেতে হলে 4টা আমল। জোরে বলেন, কয়টা আমল? জোরে বলেন, আরো জোরে বলেন। 4টা আমল। 1 নম্বরে সাল্লু খামসাকুম, নবী বললেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম,
2 নম্বরে রমজানের রোজাগুলি সঠিকভাবে পালন করো। 3 নম্বরে ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমরা মালের যাকাত বছরে একবার আদায় করো। 4 নম্বরে ওয়াতিউ যা আমরিকুম, তোমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি মুসলমান হয়, শরীয়তের শাসনে যদি দেশ চলে, ওই রাষ্ট্রপ্রধানের কথা মেনে চলো। যেই দেশের রাষ্ট্র কোরআনের শাসনে চলে না, শরীয়তের রাষ্ট্রে আইনে চলে না, ওই দেশে হক্কানি আউলিয়ায়ে কেরাম, পীর বুজুর্গ এবং ওলামায়ে কেরামেরা যেইভাবে তোমাদেরকে কোরআন হাদিসের উপদেশ দিবে, ওই পথে মানিয়া বাড়ি যায় তোমরা সঠিকভাবে আমল করো। আমি রাসূল ঘোষণা দিলাম, বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা ডাইরেক্ট প্রভুর জান্নাতের মধ্যে চলিয়া যাবে। এ বাবাজি আমার, আল্লাহ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন ফজরের 2 রাকাত নামাজের বেলায় কি করলেন, কি বললেন শুনেন। আজ আমরা অনেকেই যোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা ঠিক মতো পড়ি না। আবার যদি এশার নামাজ পড়ি, তালাশ করলে 14 আনা মুসলমান ফজরের নামাজে পাওয়া যায় না। সারা জীবনের ওয়াজ এক জায়গায় যদি করেন, সারা জীবনের আমল এক জায়গায় করলো, 2 রাকাত ফজরের নামাজের সমান করা যাবে না। আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আর ফজরের নামাজ আযানের সাথে সাথে ঘুম থেকে জেগে পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়িয়ে যাবে, আমি রাসূল ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমার ওই উম্মত গুলাকে আমি হাতে ধরে ধরে জান্নাতে টেনে টেনে পুষাইয়া দিব। এটা মারহাবা কর। দুই ওয়াক্ত নামাজ ঠিক করেন। কয় ওয়াক্ত? চিল্লিয়ে বলেন। 3 ওয়াক্তের কথা বললাম না, 2 ওয়াক্ত ঠিক করেন, বাকি 3 ওয়াক্ত সহজ। বাকি 3 ওয়াক্ত সহজ, 2 ওয়াক্ত ঠিক করেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আপনারা আর কি চান? একজন উঠে হিটের দিকে চান। আমি সরি সরি কইতে পারি না, তালেবালি কইতে পারি না, তারে তারে পারি না, গজল মজল পারি না। আবার পারি না যে তা না, এটি ওয়াজের মধ্যে এটা আমি অভ্যস্ত না। কথা বুঝছেন? এ ভাইরা, আমার আল্লাহ বলেন, সূর্য যখন পশ্চিম আকাশের মধ্যে ডুলে যায় তখন আসরের নামাজ কায়েম করো। ইলা ওয়াসাকিল লাইল, রাত্রের কঠিন অন্ধকার আসা পর্যন্ত, এর অর্থ মাগরিব আর এশার নামাজ। ওয়া কুরআনাল ফাজর, যখন ফজরের সময় হয়, মুয়াজ্জিন আযান দেয়, ঘুম থেকে জাগিয়া ফজরের নামাজে দাঁড়িয়ে যাও, ইমামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের কেরাত শুনো। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, যখন ফজরের নামাজে দাঁড়িয়ে যাইবা জানিয়া রাখো, আল্লাহ পাকের লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা ফজরের নামাজের মধ্যে সাক্ষী হয়ে যাবে।
এই আসরের নামাজ আর ফজরের নামাজ, জোরে বলেন কোন নামাজ? সবাই বলেন কোন নামাজ? আসরের নামাজ আর ফজরের নামাজ। এই দুই নামাজের মধ্যে যারা অবহেলা করবে না, আসর আর ফজর তাদের ঠিক, বাকি জোহর মাগরিব এশা সহজ। যার আসরের নামাজ আদায় করা কঠিন, ফজরের নামাজ আদায় করা কঠিন, বাকি 3 ওয়াক্ত তার জন্য কঠিন। কিন্তু ফজর আর আসর যার কাছে সহজ, তার কাছে বাকি 3 ওয়াক্ত আরো পানির মতো। এই জন্য বলছে এই 2 ওয়াক্ত নামাজ ঠিক করো, তাহলেই তোমরা নামাজি হয়ে যাবে, তোমরা খাঁটি মুত্তাকিন হয়ে যাবে। আর এক হাদিসে আমার রাসূল বলেছেন, সূর্য ডুবার আগের নামাজ অর্থাৎ আসরের নামাজ যদি তোমরা কায়েম করো, আর সূর্য উদয়ের আগের নামাজ অর্থাৎ ফজরের নামাজ যদি তোমরা আদায় করো, আমি রাসূল ঘোষণা দিলাম তোমাদের এই দেহটা জাহান্নামের আগুনে জ্বলবে না, জ্বলবে না। একটু চিল্লিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, একদিন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন অসুস্থতার কারণে মসজিদে নববীতে যেতে পারেন না, অসুস্থ। হযরত আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে নবীজি মাথা মোবারক রেখে ঘুমায়, শুয়ে রয়েছে। মসজিদে নববীতে জমা শুরু হয়ে গেছে গো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজের ইমামতি করছিলেন। হুজরা থেকে নজর করলে দেখা যায় নবী বললেন, আয়েশা তুমি একটু আমাকে ধরে বসাও। হযরত আয়েশা সিদ্দিকা নবীকে ধরে বসালেন। নবীজি মসজিদের দিকে তাকাইলেন, সুন্দরভাবে জামাত চলছে, নামাজ চলছে। নবী এটা দেখিয়া চক্ষু মোবারক থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করে দেন। কাঁদতে কাঁদতে বলেন, আয়েশা আমাকে আবার শোয়াইয়া দাও, আবার আমাকে শোয়াইয়া দাও। যখন শোয়াইয়া দিল, হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্নাকাটি কেন করেন? নবী বলে, আয়েশা আমি কাঁদি যেই নামাজের জন্য জীবন ভর এত কষ্ট করলাম, ওই নামাজে আজকে আমি যেতে পারলাম না। তবে আমার কান্নার কারণ হলো যে আমি রাসূল ভাবলাম যখন আমি থাকবো না, তারপর আজকে যেই সুন্দরভাবে নামাজ কায়েম হইছে, সাহাবীরা যেভাবে জমাতে নামাজ আদায় করছে, কাজে আমার মনের ভিতরে একটা প্রবোধ চলে আসছে। আমি ধারণা করলাম আমি রাসূল না থাকলেও জামাত কোনোদিন বন্ধ হবে না। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা মুমিনের 1 নম্বরের কোয়ালিটি। 2 নম্বরে والذين هم عن اللغو معرضون। ওইসান হেবিসা, হা, এটাকে বলে পরশ্রীকাতরতা। বাবাজিরা রে, আমার আল্লাহ বলেন ইমানদাররা 2 নম্বরের গুণ হলো ইমানদারেরা বেহুদা কথা জবান দিয়া বলবে না, ইমানদারেরা বেসরা কথা বলে না, ফাহিশা কথা বলে না, গীবত করে না, শিকায়েত করে না, গালমন্দ করে না। ইমানদারেরা জবানে মিথ্যা বলে না, ইমানদারেরা নবীর বিরুদ্ধে বলে না, আল্লাহর বিরুদ্ধে বলে না, আলেমের বিরুদ্ধে বলে না, ওলি আল্লাহর বিরুদ্ধে বলে না। ইমানদারেরা তাদের জবানটাকে সব সময় হেফাজত করে রাখে। আর জবান হেফাজত, এটা হলো সবচেয়ে বড় তাকওয়া। এটা সবচেয়ে বড় তাকওয়া। যারা জাহান্নামে যাবে জবানের কারণে যাবে, আর যারা জান্নাতে যাবে তারাও জবানের কারণে যাবে। বাবাজি জানে আমার 3 নম্বর,
তিন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ঈমানদারেরা কিফন হবে না। বর্তমানে গরিব কম, ধনী বেশি। আর যারা গরিব ছিল তারা আজকে সবচেয়ে বড় ধনী। শহর বন্দর, গ্রামের গরিবেরা জায়গা কিনে বাড়ি করে অট্টালিকায় বাস করে। কেউ কোনোদিন ধারণা করতে পারে না তারা এত বড় লোক হবে। যারা যাকাত খাইতেন তারা আজকে যাকাত দেওয়ার উপযুক্ত, কিন্তু যাকাত দেয় না। যদিও দেয় হিসাব করে দেয় না। আর যাকাত দিলে অনেকে মনে করে সম্পদ কমে যাবে। যাকাত যারা ঈমানদার, যারা মুত্তাকিন, তারা কোনদিন কৃপণতা করে না। তারা 1 টাকা পর্যন্ত হিসাব করে, বছরে একবার যাকাত আদায় করে। গরিবের কষ্ট দিয়ে আদায় করে না। গরিবের বাড়ি যায় যায় আদায় করে, বিধবার কাছে যে আদায় করে, এতিমখানায় যে আদায় করে, এতিমের বাড়িতে যে আদায় করে। এতিমের তার বাড়িতে আনে না, বিধবারে কষ্ট দিয়া তার বাড়িতে আনে না। কেননা যাকাত এটা গরিবের ফরজ না, এটা আমার আপনার ফরজ। আর এই ফরজ আদায় করার জন্য গরিবের বাড়িতে যাওয়া একান্ত জরুরি। গরিবের কাছে যে যাকাত দিবেন, গরিব আপনার বাড়িতে আসবে কেন? তাই যারা সবচেয়ে বড় মুত্তাকিন, যারা ঈমানদার, তাদের কোয়ালিটি, তারা গরিবের হক গরিবের বাড়ি যায় আদায় করে দেয়। গরিবের কষ্ট দেয় না, গরিবের মনে প্রফুল্লতা যোগাইয়া দেয়। কোন দড়ি যদি গরিবের দ্বার প্রান্তে টাকা নিয়ে যায়, যাকাত নিয়ে যায়, ওই গরিবের মন বড় হয়ে যায়। গরিব ধনীর জন্য দোয়া করে, ওই ধনী আমার আল্লাহর দরবারে ভালো হয়ে যায়। 4 নম্বরে والذين هم لفروجهم حافظون। সবাই একবার বলেন আল্লাহু আকবার। আর ঈমানদারের কোয়ালিটি, ঈমানদারেরা লজ্জাস্থানের হেফাজত করে। আজ ঘরে ঘরে জিনা, পাড়ায় পাড়ায় জিনা। ওয়াজ কেন ধরে না? ইমাম সাহেবের কথা কেন আমলে আসে না? জুমার নামাজে খতিব সাহেব যা আলোচনা করেন, এই আলোচনা আমল করে। আর কোন বক্তার ওয়াজ শোনার প্রয়োজন হয় না, কিন্তু আমল নাই। এরপরে এত গজব কেন? এত অশান্তি কেন? এত মারামারি কেন? এত মামলা কেন? এত মামলা, এত সাইক্লোন, এত ঘূর্ণিঝড়, এত ভূমিকম্প একমাত্র মহিলাদের দায়ুসগিরির কারণে, নারী পুরুষ অবাধে চলার কারণে। আর জিনার সয়লাভ যখন জমিনে বেড়ে চলে, ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যখন জিনা বেড়ে যাবে, আমার ভাইরা, তখন এই জমিনে চাইলের মজা থাকবে না, ডাইলের স্বাদ থাকবে না, মাসকলির ডাইলের স্বাদ থাকবে না, মাছের স্বাদ থাকবে না, গোসের স্বাদ থাকবে না, দুধের স্বাদ থাকবে না, বরকত পাওয়া যাবে না। আর মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে যাবে, মানুষের মায়া উঠে যাবে। ভাই ভাইকে মেরে ফেলবে, ছেলে বাবাকে মেরে ফেলবে, বাবা সন্তানের মেরে ফেলবে, স্বামী বিবিকে মারবে, বিবি স্বামীকে মারবে। আবার স্বামীর সামনে স্বামী থাকা অবস্থায় স্বামীর অর্থ মানিয়া বেগানা পুরুষ গ্রহণ করে চলে যাবে। তখনই আল্লাহর গজবে দুনিয়া ভরপুর হয়ে যাবে। একটু চিল্লে বলেন না নাউজুবিল্লাহ।